আলো দিন, কিসের আলো দাও? দেখা গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে স্বাগতম আজকের এই ক্লাসে। বরাবরের মতো আবারও তোমাদের সুস্থতা কামনা করে আমরা ক্লাস শুরু করছি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো। আমরা আয়ন শনাক্তকরণে কিছু আয়ন শনাক্তকরণ আমরা অলরেডি শিখেছি, আর কয়েকটি গ্যাপ আছে, সেটি শিখব। যতদূর মনে হয় যে আয়ন শনাক্তকরণের ক্ষেত্রে এই কয়টা আমাদের হয়ে গিয়েছে, যেমন সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, তারপরে কপার, ফেরাস এবং ফেরিক। এই কয়টা আমরা অলরেডি আগে শিখে ফেলেছি। তাহলে ধনাত্মক আয়ন হিসেবে তাহলে সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, কপার, ফেরাস এবং ফেরিক, এই কয়টা যতদূর মনে পড়ে হয়েছে। তো ধনাত্মক আয়ন হিসেবে আমাদের অ্যালুমিনিয়াম এবং অ্যামোনিয়াম এই দুইটা বাকি। অ্যালুমিনিয়াম এবং অ্যামোনিয়াম। তাহলে আজকে যেটা শিখব Al3+ শনাক্তকরণ। অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণ প্রথম আমরা এটিতে যেতে চাচ্ছি। তো ধারাটা হচ্ছে এই, দেখো, অ্যালুমিনিয়ামের যে কোনো লবণ, যেমন অ্যালুমিনিয়ামের ক্লোরাইডের মূল দ্রবণে বিকারক হিসেবে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করতে হয়। তাহলে অ্যালুমিনিয়াম আয়ন শনাক্তকরণের জন্য বিকারক হচ্ছে প্রাথমিক অবস্থায় সোডিয়াম হাইড্রক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে যদি আমরা সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি, কিসের মধ্যে? অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে, অ্যালুমিনিয়াম নাইট্রেটের মধ্যে, অ্যালুমিনিয়াম সালফেটের মধ্যে, অ্যালুমিনিয়ামের কোনো লবণের মধ্যে যদি সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করা যায়, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা অদক্ষেপ তৈরি হয়। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। তার সাথে সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে। পরীক্ষাটা এইরকম যে সাদা অদক্ষেপটা তৈরি হলো, ব্যাপারটা আমরা যদি এভাবে নিই, ধরে নাও এটা একটা টেস্ট টিউব। এই টেস্ট টিউবের মধ্যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণ আছে। আমরা এর মধ্যে প্রথমে সোডিয়াম হাইড্রক্সাইড চালনা করব। এটা অল্প পরিমাণ যদি চালনা করি, তাহলে সাদা অদক্ষেপ তৈরি হবে। তাহলে সোডিয়াম হাইড্রক্সাইড যদি অ্যালুমিনিয়ামের কোনো লবণে দেয়া যায়, এখন যে সাদা অদক্ষেপটা হলো, ওর একই দ্রবণের মধ্যে যদি আরো বেশি পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দেয়া যায়,
NaOH, এটা অতিরিক্ত। যদি আমরা এক্সেস পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড ওই পদক্ষেপের মধ্যেই চালনা করি, পদক্ষেপটা দ্রবীভূত হয়ে সাদা দ্রবণ হয়ে যাবে। মানে যে পদক্ষেপটা তৈরি হয়েছিল টেস্ট টিউবে, সেই পদক্ষেপটা ডিজলভ হয়ে যাবে, ডিজলভ হয়ে আবার পানির মতো হয়ে যাবে, সাদা হয়ে যাবে। অর্থাৎ তাহলে এখন ওই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণে যদি এইটা দিব অল্প আর এটা দিব অতিরিক্ত বা বেশি পরিমাণ যদি দেয়া হয়, তাহলে NaAlO2 সোডিয়াম অ্যালুমিনেট এইটা তৈরি হওয়ার জন্য এইটা দ্রবীভূত হয়ে যাবে। তাহলে দুইটা স্টেপ আমরা শেষ করলাম, টুয়াইস স্টেপ, দুইটা স্টেপ। এক, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অদক্ষেপের মধ্যে যদি অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করা যায়, সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হওয়ার জন্য অদক্ষেপটা দ্রবীভূত হয়ে যায়, ডিজলভ হয়ে যায়। এই দ্রবণের মধ্যে যদি পুনরায় আবার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করা যায়, এর মধ্যে যদি আবার কি যোগ করব, অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করব। যদি অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করি, তাহলে দেখো পুনরায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অদক্ষেপ হবে, মানে আবার অদক্ষেপটা ফিরে আসবে। পুনরায় হচ্ছে না, পুনরায় সাদা অদক্ষেপ তৈরি হবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের আর সোডিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া। তো এটার সাথে এই দুইটা হবে। তাহলে দেখো আমি পুরো অংশটা মুখে বলি, তোমরা লিখতে পারো কিনা একটু শুনে নাও। তিনটা স্টেপ, এই একটা স্টেপ একটু বেশি, তিনটা স্টেপ আমি বলি, দেখো তোমরা নিজেরা পারবা কিনা লিখতে, একটু শুনে নাও। আমি যা বলবো বলারটা শুনে নিয়ে তারপরে লিখবা। জাস্ট আমি লিখতে চাচ্ছি না পুরোটা, দেখি পারা যায় কিনা। অ্যালুমিনিয়াম আয়নের কোনো লবণ, যেমন অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ চালনা করলে প্রথমে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। এই অদক্ষেপের মধ্যে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অদক্ষেপ দ্রবীভূত হয়। এই দ্রবীভূত অদক্ষেপ দ্রবীভূত হলো, এই দ্রবণের মধ্যে পুনরায় অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে আবার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা অদক্ষেপ পাওয়া যাবে। তার মানে কি, সাদা বর্ণহীন সাদা, এটি হচ্ছে অ্যালুমিনিয়াম। প্রথম সাদা অদক্ষেপ, তারপর অদক্ষেপ চলে যাবে, আবার সাদা ফিরে আসবে, অনেকটা ম্যাজিক। তাহলে প্রথম সাদা অদক্ষেপ, বর্ণহীন, আবার সাদা অদক্ষেপ, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। সাদা বর্ণহীন সাদা, এটা অ্যালুমিনিয়াম, দিব কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের দ্রবণে অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। এই অদক্ষেপের মধ্যে অতিরিক্ত পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড চালনা করলে, এর মধ্যে এক্সেস, অতিরিক্ত যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দেয়া যায়, তাহলে এই অদক্ষেপটা দ্রবীভূত হয় এবং সোডিয়াম অ্যালুমিনেট তৈরি হয়। এই দ্রবণে যদি আবার অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবণ দেয়া যায়,
তাহলে পুনরায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাদা পদক্ষেপ হবে। 3টা রিয়াকশন। কি নিজেরা লিখতে পারবো? নিজেরা লিখতে পারবো কিনা? আচ্ছা, ভেরি গুড, পারবো। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ভেরি গুড। তাহলে আমরা অ্যালুমিনিয়ামও শেষ করলাম। এবারে যাব অ্যামোনিয়াম। NH4+ শনাক্তকরণ। অ্যামোনিয়াম NH4+ শনাক্তকরণ। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে একটু ভিন্ন ধরনের বিকারক প্রয়োজন। অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয় নেসলার দ্রবণের সাহায্যে। অর্থাৎ অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার দ্রবণ, অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণে নেসলার দ্রবণ ব্যবহৃত হয়। তাহলে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করতে হলে নেসলার দ্রবণ প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে নেসলার দ্রবণটা কি? হোয়াটস নেসলার সলিউশন? দেখো, আমরা এইভাবে একটু বলি, তারপরে তোমাকে বুঝাচ্ছি। এই পাত্রের মধ্যে K2HgI4 এই যৌগটার দ্রবণ আছে। পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট, একটু বড় নাম, লম্বা চওড়া। পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট এই দ্রবণটা একটা পাত্রে রেখে যদি তুমি এর মধ্যে ক্ষারীয় কোনো দ্রবণ যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দাও, এই দুটো মিলে যা তৈরি হলো এটাই নেসলার দ্রবণ। অর্থাৎ K2HgI4 এর ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেটের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। এই দুটো একত্রিত হলে নেসলার দ্রবণ। তাহলে নেসলার দ্রবণ কি? পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট এর ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেটের ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। তাহলে পটাশিয়াম টেট্রাআয়োডোমার্কিউরেট এইটার ক্ষারযুক্ত দ্রবণকে নেসলার দ্রবণ বলা হয়। এইটার ক্ষারীয় দ্রবণকে নেসলার দ্রবণ বলে। অর্থাৎ
নেসলার দ্রবণ সমান সমান K2HgI4 যোগ NaOH অবলিক KOH, যে কোনো একটা নিলেই চলবে, তবে তীব্র ক্ষার নিতে হবে। এই দুইটার যে কোনো একটা হলেই চলবে। তাহলে K2HgI4 প্লাস NaOH বা KOH এই দুইটা মিললে নেসলার দ্রবণ হয়। এখন কিভাবে শনাক্তকরণ করব? তাহলে পটাশিয়াম টেট্রা আয়োডোমার্কিউরেট, এইটার ক্ষারীয় দ্রবণের নাম নেসলার দ্রবণ। কিভাবে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করব? সহজ। কি? অ্যামোনিয়ামের কোনো লবণের দ্রবণে যদি নেসলার দ্রবণ দেয়া যায় তাহলে বাদামি বর্ণের অদক্ষেপ হবে। এখন তুমি এইটা নেসলার দ্রবণ, এর মধ্যে অ্যামোনিয়ামের কোনো লবণ যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, এটা যদি দিয়ে দাও তাহলে তুমি বাদামি অদক্ষেপ পাওয়া। তাহলে অ্যামোনিয়ামের যে কোনো লবণের দ্রবণে নেসলার দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়। তাহলে NH4 এর যে কোনো, তাহলে NH4 এর যে কোনো লবণের দ্রবণে তাহলে অ্যামোনিয়ামের যে কোনো লবণের দ্রবণে নেসলার দ্রবণ যোগ করলে অ্যামোনিয়ামের যে কোনো লবণের দ্রবণে নেসলার দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের তাহলে অ্যামোনিয়ামের যে কোনো লবণের দ্রবণে নেসলার দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়। আচ্ছা, এখন কিভাবে বিক্রিয়া হবে? বাংলা তো একদম সহজ। অ্যামোনিয়ামের লবণ, নেসলার দ্রবণ, বাদামি অদক্ষেপ। কিন্তু এইটার বাংলা এবং বিক্রিয়া একই রকম না। এইটার বাংলা এবং বিক্রিয়ার মধ্যে অ্যালুমিনিয়ামের যেমন বাংলা ভাষা এবং বিক্রিয়া প্রায় মিল আছে, যা যা করব সেটাই, কিন্তু এটা একটু আলাদা। এটার বিক্রিয়াটা একটু আলাদা। প্রথমে যখন আমরা নেসলার দ্রবণের মধ্যে কোনো অ্যামোনিয়ামের লবণ যোগ করব তখন আসলে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, যেটা অনেক সক্রিয়, এই পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা অনেক সক্রিয়, এর সাথে আগে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়া হয়। এর সাথে আগে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়া হয়। তাহলে প্রথমে বিক্রিয়াটা হবে কার সাথে? অ্যামোনিয়াম লবণের সাথে নেসলার দ্রবণের ক্ষারের। সেই নেসলার দ্রবণের ক্ষার যে কোনোটা হতে পারে, সোডিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে, পটাশিয়াম হাইড্রোক্সাইডও হতে পারে। সেক্ষেত্রে যেটা তৈরি হবে দেখো, NaCl প্লাস NH3 প্লাস H2O। সরি, প্রথমে নেসলার দ্রবণের ক্ষার, এটা লিখে দিব। প্রথমে নেসলার দ্রবণের ক্ষার অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া তৈরি করে। তাহলে প্রথম বিক্রিয়াটা এই উপাদানের সাথে, নেসলারের মূল উপাদানের সাথে হয় না। প্রথম কাজটা নেসলার দ্রবণের যে ক্ষার, এর সাথে লবণটার বিক্রিয়া হয়, ফলে অ্যামোনিয়া তৈরি। তিনটা জিনিস হয়, কিন্তু আমরা নিব অ্যামোনিয়াকে, কারণ আমাদের অ্যামোনিয়াটা দরকার। এর পরবর্তীতে ওই অ্যামোনিয়ার সাথে যখন নেসলার দ্রবণের মূল রিয়েজেন্ট K2
HgI4 এর বিক্রিয়া হয়। বোর্ডের নিচটা পর্যন্ত তোমরা দেখতে পাচ্ছ কিনা সুপ্রিয় শিক্ষার্থীরা? ও ভেরি গুড, মানে কেউ কেউ বলেছো আর নিচে দেখা যাচ্ছে না। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা তাহলে উপরে উঠে যাব। দেখো, প্রথম ফার্স্ট স্টেপেরটা যেটা নিচে লিখছিল উপরে উঠলাম। প্রথমে নেসলার দ্রবণের ক্ষারের সাথে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়া হয়। নেসলার দ্রবণের ক্ষারের সাথে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়া হয়ে অ্যামোনিয়া তৈরি হয়। দ্বিতীয় ধাপে উৎপন্ন অ্যামোনিয়া নেসলারের মূল রিয়েজেন্ট যেটা K2HgI4 এটার সাথে বিক্রিয়া হয়। বিক্রিয়া হয়ে NH2Hg2I3 অ্যামিনো মারকিউরিক আয়োডাইড। এই অ্যামিনো মারকিউরিক আয়োডাইড এইটার বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়। এইটার বাদামি অ্যামিনো মারকিউরিক আয়োডাইডের এইটার জন্যই বাদামি কালার হয়। তাহলে NH2Hg2I3 অ্যামিনো মারকিউরিক আয়োডাইড এইটার বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়। তার সাথে অ্যামিনো মারকিউরিক আয়োডাইড এইটার বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হবে। তার সাথে কিছু যৌগ তৈরি হবে অ্যামিনো মারকিউরিক আয়োডাইড এইটার বাদামি বর্ণের যে অদক্ষেপ পাওয়া। তো একটু দেখো, তো NH2Hg2I3 আমরা ব্যালেন্সটা করিনি, আমরা ব্যালেন্সটা দেখাইনি। কেমন? যোগ NH4I যদি ব্যালেন্সটা করতে চাই তাহলেও ব্যালেন্স করলে করা যাবে। এটা তো 2, তাহলে এখানে একটা 2 দিবা। 2 দিলে তাহলে দেখো মার্কারি 2টা হয়ে গেল, পটাশিয়াম 4টা, আয়োডিন 8টা। তো যদি সেটা হয় আর NH3 এখানে একটা, তো আর একটা আমরা যদি 3 আর আয়োডিন হচ্ছে 4 দুগুণে 8টা, তো আয়োডিন যদি দাও এখানে 3টা। কেমন? আর 3টা যদি হয় তাহলে এখানে আয়োডিন হচ্ছে 4 দুগুণে 8টা। তাহলে NH2Hg2I3 কেমন? যোগ NH4 আর তার সাথে পটাশিয়াম যোগ Ki, তাহলে হয়ে যাবে যোগ K2, তাহলে পটাশিয়াম 4টা 4Ki। দেখো 4 5 6 7 8, এখানে শুধু দুটো দিলেই হয়ে গেল। আর তাহলে ব্যালেন্স হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। 3 দুগুণে 6, এই 6টা। তো সেখানে এই যে 4টা আর এই 2টা 6টা, মোটামুটি ব্যালেন্স হয়ে গেছে। তো এখন দেখো আমরা বাংলাটা লিখে দিব বলেছিলাম তোমাদের, বাংলাটা লিখে দেই। এইটুকু তো পর্যন্ত লিখেছি। অ্যামোনিয়ামের যে কোনো লবণের দ্রবণে নেসলার দ্রবণ যোগ করলে বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি হয়। এবার বিক্রিয়ার বাংলাটা কি? প্রথমে নেসলার দ্রবণের ক্ষারের সাথে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়ায়
তাহলে প্রথমে নেসলার দ্রবণের ক্ষারের সাথে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়ায় NH3 তৈরি হয়। আমাদের যেটা দরকার আমরা ওটার কথা বলবো। তাহলে প্রথমে নেসলার দ্রবণের ক্ষারের সাথে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। পরবর্তীতে উৎপন্ন NH3 এর সাথে নেসলার দ্রবণ K2HgI4 বিক্রিয়া করে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের NH2 Hg2I3 অ্যামিনো মার্কিউরিক আয়োডাইডের বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি করে। আয়োডাইডের বাদামি বর্ণের অদক্ষেপ উৎপন্ন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করলাম যে প্রথম বিক্রিয়া হচ্ছে অ্যামোনিয়াম কোনো লবণের মধ্যে নেসলার দ্রবণ যোগ করলেই বাদামি বর্ণের অদক্ষেপ হয়, এটি ফার্স্ট। এবার বিক্রিয়ার ভাষা হচ্ছে একটু আলাদা, বাংলা ভাষার সাথে বিক্রিয়ার মিলটা নাই। প্রথমে নেসলার দ্রবণের ক্ষারের সাথে অ্যামোনিয়াম লবণের বিক্রিয়ায় অ্যামোনিয়া তৈরি হয়। পরে ওই অ্যামোনিয়ার সাথে নেসলারের মূল রিয়েজেন্ট পটাশিয়াম টেট্রা আয়োডো মার্কিউরেট বিক্রিয়া করে অ্যামিনো মার্কিউরিক আয়োডাইড এইটার বাদামি বর্ণের অদক্ষেপ তৈরি করে। এই পরীক্ষার মাধ্যমে দ্রবণে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করা হয়। তাহলে এই পরীক্ষার মাধ্যমে দ্রবণে NH4+ শনাক্তকরণ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে দ্রবণে অ্যামোনিয়াম শনাক্তকরণ করা হয়। আচ্ছা, এটুকু গেল। তো আমরা চেষ্টা করলাম অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণের যে ডিটেলস অবস্থাটি আছে সেটি শেষ করার জন্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, 8টা ক্যাটায়ন আমরা শেষ করলাম। এবার 3টা ঋণাত্মক আয়ন আছে, সেটার মধ্যে যাব। 8টা ক্যাটায়ন আমরা শেষ করেছি, এবার 3টা ঋণাত্মক আয়ন আছে, সেটার মধ্যে আমরা যাব। এ পর্যন্ত যদি তোমাদের ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমরা আগেরটা উপরে লিখে দিয়েছি, সুপ্রিয় শিক্ষার্থীরা। তোমাদের ক্যাটায়নগুলো যদি শেষ হয়ে থাকে তাহলে আমরা এবার অ্যানায়নে যাব। আচ্ছা, কুশল কুণ্ডু, আচ্ছা, থ্যাংক ইউ। নাদিম, আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, সোমা, তাহলে ক্যাটায়ন কয়টা আমরা শেষ করলাম, এবার অ্যানায়ন। এবার আমরা অ্যানায়ন গুলোতে যাচ্ছি। ক্লোরাইড, সালফেট, কার্বনেট, শনাক্তকরণ। ক্লোরাইড, সালফেট এবং কার্বনেট শনাক্তকরণ।
ক্লোরাইড, কার্বনেট এবং সালফেট। ফার্স্ট আমরা যাব ক্লোরাইড শনাক্তকরণ। ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য বিকারক সিলভার নাইট্রেট মূল বিকারক, প্রধান বিকারক। এটা প্রধান বিকারক সিলভার। 2 সহযোগী বিকারক হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা সহযোগী বিকারক। তাহলে ক্লোরাইড আয়ন শনাক্তকরণের প্রধান বিকারক সিলভার নাইট্রেট, ক্লোরাইড আয়ন শনাক্তকরণের প্রধান বিকারক সিলভার নাইট্রেট, আর সহযোগী বিকারক হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। দেখো কিভাবে শনাক্তকরণ করব। ক্লোরাইডের কোন লবণের দ্রবণে সিলভার নাইট্রেট যোগ করলে সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। যেমন আমরা আগে বিক্রিয়া দেখাই, পরে বাংলা বলবো। যেমন ক্লোরাইডের কোন লবণ, যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে যদি আমরা সিলভার নাইট্রেট যোগ করি, সোডিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড, যা নাও একই কথা। সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের, দধির ন্যায় সাদা, সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হবে। আর তার সাথে দ্রবণীয় সোডিয়াম নাইট্রেট তৈরি হয়। তাহলে ক্লোরাইডের কোন লবণ যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের দধির মতো সাদা অদক্ষেপ তৈরি হয়। এই অদক্ষেপের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ, এই অদক্ষেপের মধ্যে যদি অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করা যায়, এটার মধ্যে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করব, তাহলে AgNH3 এইরকম একটা জটিল যৌগ তৈরি হয়ে এই সাদা অদক্ষেপ দ্রবণীয় হয়ে যায়। ছিল সাদা, কিন্তু সাদা অদক্ষেপ দ্রবণীয় হয়ে গেছে, ওইটা পাবো না। সাদা অদক্ষেপ দ্রবণীয় হয়ে গেছে, প্লাস তার সাথে পানি তৈরি হয়। তো দেখো আমরা এই রিঅ্যাকশন লিখলাম, এবার আবার 2 বার বলবো, বলে বাংলা প্রয়োজন হলে লিখে দিব। একটু শোনো। ক্লোরাইড আয়ন শনাক্তকরণের জন্য ক্লোরাইড আয়নের কোন লবণ যেমন সোডিয়াম ক্লোরাইডের দ্রবণে সিলভার নাইট্রেট দ্রবণ যদি যোগ করা হয়, সিলভার ক্লোরাইডের দধির মতো সাদা অদক্ষেপ হয়। এই অদক্ষেপের মধ্যে অতিরিক্ত পরিমাণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ যোগ করলে, দেখো এই যৌগটার নাম 2টা অ্যামোনিয়া, 2টাকে বলে ডাই। এই জায়গায় আসলে NH3 নাম অ্যামিন, এইটাকে লিগ্যান্ড বলে। আমরা 3 নাম্বার চ্যাপ্টারে শিখব, লিগ্যান্ড বলা হয়। ডাইঅ্যামিন, এটা সিলভার, ডাইঅ্যামিন সিলভার, এখানে ওর জারণ সংখ্যা 1, সিলভার 1 ক্লোরাইড, এইটার সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হবে। তাহলে যৌগটার নাম ডাইঅ্যামিন সিলভার, 1 হচ্ছে ওর যোজনী বা জারণ সংখ্যা, 1 ক্লোরাইড। তাহলে বাংলাটা কি?
ক্লোরাইড আয়নের দ্রবণে যেমন NaCl দ্রবণে সিলভার নাইট্রেট AgNO3 যোগ করলে AgCl এর সাদা অধক্ষেপ তৈরি হয়। তাহলে সিলভার ক্লোরাইডের সাদা অধক্ষেপ তৈরি হয়, যা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়, NH4OH এ দ্রবণীয়। এটুকু হলেই চলবে, যা অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে দ্রবণীয়। সুতরাং ক্লোরাইডের কোনো লবণ যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সিলভার নাইট্রেট যোগ করলে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অধক্ষেপ তৈরি হয়। এই অধক্ষেপের মধ্যে অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে অধক্ষেপ দ্রবণীয় হয় এবং ডাইঅ্যামিন সিলভার 1 ক্লোরাইডের দ্রবণ তৈরি হয়। এই পরীক্ষার মাধ্যমে দ্রবণে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে দ্রবণে ক্লোরাইড আয়ন শনাক্তকরণ করা হয়। তাহলে আমরা এই কটা তো শেষ হলো, এ দুটো শেষ হলো, এবার ক্লোরাইড শেষ করলাম। এবার যাব সালফেট এবং কার্বনেট। এবার যাব সালফেট এবং কার্বনেট। এখন প্রশ্ন হচ্ছে, এই একটা পরীক্ষা একটু আবার আলাদা। কি? সালফেট কার্বনেট একই বিকারক দিয়ে একই ধাপে প্রায় টেস্ট করা যায়, সেই পার্থক্যটা এখন বুঝবো। তাহলে সালফেট এবং কার্বনেট একই বিকারক, প্রায় একই রকম ভাবে শনাক্তকরণ করা যায়। কিছু তো ভিন্নতা আছে, দুইটা যমজ, টুইন ওয়ান, যমজ ভাই বোন, সবই এক, কিছু পার্থক্য তো আছে। তাই এটাও একই ব্যাপার, কিছু পার্থক্য তৈরি হবে। এখন দেখো, সালফেট একটা লিখেছি বাংলা, একটা সংকেত। সালফেট এবং কার্বনেট শনাক্তকরণ। সালফেট এবং কার্বনেট শনাক্তকরণ। দেখো, সালফেটের কোনো লবণ যেমন জিঙ্ক সালফেট, অথবা কার্বনেটের কোনো লবণ যেমন, মনে করো একটু উপরে লিখি, জিঙ্ক কার্বনেট। তাহলে কি দাঁড়ালো? সালফেটের লবণ জিঙ্ক সালফেট, কার্বনেটের লবণ জিঙ্ক কার্বনেট। তাহলে সালফেট হোক আর কার্বনেট হোক, বিকারক একটাই। কি? এদের জন্য বিকারক হচ্ছে বেরিয়াম নাইট্রেট। তাহলে সালফেট বা কার্বনেট শনাক্তকরণের জন্য বেরিয়াম নাইট্রেট দরকার। তাহলে উভয়ের মধ্যেই বেরিয়াম নাইট্রেট যোগ করব আলাদা টেস্ট টিউবে। দুইটার জন্যই বেরিয়াম নাইট্রেট যোগ করব আলাদা টেস্ট টিউবে। তাহলে সালফেট বা কার্বনেট যেটাই হোক, তার মধ্যে যদি বেরিয়াম নাইট্রেট যোগ করো, দুটোর জন্যই তাই, এক্ষেত্রে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ হবে প্লাস জিঙ্ক নাইট্রেট। তাহলে জিঙ্ক সালফেটের দ্রবণে বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা অধক্ষেপ হয়, তার সাথে জিঙ্ক নাইট্রেট তৈরি হয়।
একইভাবে জিঙ্ক কার্বনেটের মধ্যে জিঙ্কের কার্বনেটের মধ্যে যদি তুমি বেরিয়াম নাইট্রেট যোগ করো তাহলে বেরিয়াম কার্বনেটেরও সাদা অদক্ষেপ যোগ জিঙ্ক নাইট্রেট। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বেরিয়াম নাইট্রেট দিয়ে তুমি যদি শনাক্তকরণ করতে চাও জিঙ্কের জন্য সাদা কার্বনেটও সাদা, সেপারেট করা যাবে না এই পর্যন্ত। তাহলে তুমি যদি সালফেট এবং কার্বনেট বেরিয়াম নাইট্রেট দিয়ে শনাক্তকরণ করতে যাও কার্বনেটের জন্য সাদা নাইট্রেটের জন্য সাদা। এবার ডিফারেন্সটা কোথায়? এই সাদা অদক্ষেপের মধ্যে যেমন সালফেটের সাদা অদক্ষেপের মধ্যে যদি তুমি HCl যোগ করো তাহলে অদক্ষেপ কি হবে? অদক্ষেপ অদ্রবণীয় থাকবে, অদক্ষেপ যেমন আছে তেমনই থাকবে। কিন্তু তুমি যদি বেরিয়াম কার্বনেটের মধ্যে HCl দাও তাহলে তুমি বুদবুদ আকারে কার্বন ডাই অক্সাইড পাবা এবং অদক্ষেপ দ্রবণীয় হয়ে যাবে। এই অদক্ষেপ দ্রবণীয় হয়ে যাবে। পার্থক্যটাই যে অদক্ষেপের মধ্যে তুমি HCl দিবা, যদি দ্রবণীয় হয় কার্বনেট, দ্রবণীয় না হলে সালফেট। দেখো আমরা আবার বলি, সালফেট এবং কার্বনেট একই বিকারক বেরিয়াম নাইট্রেট দিয়ে শনাক্তকরণ করা যায়, তবে বেরিয়াম নাইট্রেটের সাথে HCl দরকার হয়। তাহলে বিকারক দুইটা, একটা বেরিয়াম নাইট্রেট আর একটা HCl, তাহলে সালফেটের কোনো লবণ যেমন জিঙ্ক সালফেটের মধ্যে বেরিয়াম নাইট্রেট যোগ করলে বেরিয়াম সালফেটের সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। এই অদক্ষেপের মধ্যে HCl যোগ করলে অদক্ষেপ অদ্রবণীয় থাকে, কোনো বিক্রিয়া হয় না। তাহলে সালফেটের ক্ষেত্রে HCl এর কোনো বিক্রিয়া নাই, অদক্ষেপ যেমন আছে তেমনই থাকবে। আবার কি কার্বনেটের কোনো লবণ যেমন জিঙ্ক কার্বনেটের মধ্যে যদি বেরিয়াম নাইট্রেট যোগ করা যায় বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ হয়। এই অদক্ষেপের মধ্যে HCl যোগ করলে অদক্ষেপ দ্রবণীয় হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস হওয়ার জন্য, অদক্ষেপ দ্রবীভূত হয় কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হওয়ার জন্য। তাহলে এক্ষেত্রে দ্রবীভূত হয়ে যাবে। দেখো তো আমি পুরোটা বলি, লিখতে পারো কিনা। সালফেট এবং কার্বনের শনাক্তকরণের জন্য প্রধানত বেরিয়াম নাইট্রেট হচ্ছে মূল বিকারক, তার সাথে সহযোগী বিকারক HCl। সালফেটের কোনো লবণের মধ্যে বেরিয়াম নাইট্রেট যোগ করলে, অর্থাৎ সালফেট বা কার্বনেট যে কোনো লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেট যোগ করলে সাদা বর্ণের অদক্ষেপ পড়ে। সালফেট বা কার্বনেট যে কোনো লবণের দ্রবণে, দুটো মিলাই বললাম, সালফেট বা কার্বনেট যে কোনো লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেটের দ্রবণ যোগ করলে উভয় ক্ষেত্রেই সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। সালফেটের ক্ষেত্রে উৎপন্ন অদক্ষেপ বেরিয়াম সালফেট HCl এর মধ্যে অদ্রবণীয় থাকে, কিন্তু কার্বনেটের ক্ষেত্রে উৎপন্ন বেরিয়াম কার্বনেটের সাদা অদক্ষেপ HCl যোগ করলে দ্রবীভূত হয়ে যায়। অর্থাৎ HCl এ দ্রবীভূত হলে কার্বনেট, HCl এ অদ্রবীভূত থাকলে সালফেট। লিখতে পারবো নাকি লিখে দিব?
লিখতে পারবো নাকি লিখে দিব? দেখো আমরা আসি। সালফেট এবং কার্বনেট এর যে কোনো লবণের দ্রবণে, তাহলে সালফেট বা কার্বনেটের যে কোনো লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করলে উভয় ক্ষেত্রেই প্রথমে সাদা বর্ণের অদক্ষেপ তৈরি হয়। উভয় ক্ষেত্রেই প্রথমে সাদা অদক্ষেপ, এই অদক্ষেপ HCl এ অদ্রবণীয় হলে আয়নটি সালফেট এবং দ্রবণীয় হলে কার্বনেটের উপস্থিতি প্রমাণিত হয়। কার্বনেটের উপস্থিতি, এটাও তাই, দেখা যাবে না তাই তো, অদক্ষেপ তৈরি হয়। আচ্ছা আমি বলেই দিচ্ছি, সালফেট এবং কার্বনেট আচ্ছা, তো দেখো আমি আবার বলে দিই, তোমাদের লেখাও হয়ে যাওয়ার কথা। সালফেট এবং কার্বনেট উভয়ের লবণের দ্রবণে বেরিয়াম নাইট্রেট যোগ করলে প্রথম সাদা বর্ণের অদক্ষেপ হবে। এই অদক্ষেপ HCl এ অদ্রবণীয় থাকলে সালফেট এবং HCl এ দ্রবণীয় হলে কার্বনেট। HCl দ্রবণীয় হলে কার্বনেট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা চেষ্টা করেছি 8টা ক্যাটায়ন এবং 3টা অ্যানায়ন, মোট 5 আর 3 8টা আয়ন শনাক্তকরণ তোমাদেরকে দেখিয়েছি। তো এর কিছু বিকল্প পরীক্ষা আছে, এই চ্যাপ্টারটার একদমই আমরা শেষের দিকে, আর অন্য কিছু জিনিস আছে সেগুলো হয়তো দেখব, আর বিকল্প টেস্টগুলি হয়তো বা আগামী ক্লাসে আমরা বলবো, তাহলে আয়ন শনাক্তকরণ শেষ হবে। আর তোমাদের জন্য বলা যে যেহেতু সরকার আমাদের একটি ঘোষণা দিয়েছেন স্কুল কলেজ খোলার ব্যাপারে, তো তার সাথে তাল মিলিয়ে আমরা এরকম একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছি, আমরা আগামী মাসের প্রথম সপ্তাহে ফার্স্ট উইকের যে কোনো একদিন ইনশাল্লাহ আমরা অফলাইনে ক্লাস শুরু করব, যদি তিনি সহায় হন, তার উপর ভরসা করে বলছি। তবে আগের দিন, তারিখ, ব্যাচ সব কিছুই ঠিক থাকবে, আগেরগুলো যেভাবে যা ছিল সবগুলোই ঠিক থাকবে, টাইমও ঠিক থাকবে। কবে এইটা আমরা বলে দিব নেক্সটে, তবে আমরা আগামী মাসেই ইনশাল্লাহ শুরু করব। তো তোমরা কোনো সমস্যা থাকলে আমার সাথে শেয়ার করবা, কথা বলবা। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।